বরাবরের মতো আবারও চলে আসলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী এক জেলায়, ঐতিহাসিক এক স্থানে। যে স্থান ৩০০ বছর পুরনো বজরা শাহী জামে মসজিদ। ৩০০ বছর পুরনো মোগল আমলের এই মসজিদটির অবস্থান নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নে অবস্থিত। মোগল সম্রাট মোহাম্মদ শাহের রাজত্বকালে এবং ওনার নির্দেশে ১৭৪১ খ্রিস্টাব্দে জমিদার আমানুল্লাহ এই মসজিদটি নির্মাণ করেন। পরবর্তীতে ১৯১১ থেকে ১৯২৮ সালের মাঝামাঝি সময়ে বজরা জমিদার খান বাহাদুর আলী আহমদ ও খান বাহাদুর মজিরউদ্দিন আহমদ মসজিদটি মেরামত করেন এবং অনেক দামি সিরামিকের মোজাইক দিয়ে সুসজ্জিত করেছিলেন এই মসজিদটি। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত এই বজরা শাহী জামে মসজিদটি দিল্লির শাহী জামে মসজিদের নকশার আদলে তৈরি করা হয়। বজরা শাহী জামে মসজিদটি ইতিহাস থেকে প্রাপ্ত তথ্য মতে জমিদার আমানুল্লাহ ১৭৪১ থেকে ১৭৪২ সালে ৩০ একর জমিতে একটি বিশাল দিঘি খনন করেন এবং দিঘির পশ্চিম প্রান্তে একটি আকর্ষণীয় মসজিদ নির্মাণ করেন। সুন্দর প্রবেশ তোরণ বিশিষ্ট বজরা শাহী মসজিদটির দৈর্ঘ্য প্রায় ১১৬ ফিট, প্রস্থ ৭৪ ফিট এবং মসজিদটির উচ্চতা প্রায় ২০ ফিট। ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদটির ভিত মাটির প্রায় ২০ ফিট নিচ থেকে তৈরি করা হয়েছে। ৩টি গম্বুজ সদৃশ মার্বেল পাথর সুসজ্জিত মসজিদটির অভ্যন্তরে প্রবেশের জন্য ৩টি ধনুকাকৃতির দরজা এবং কিবলার দিকে ৩টি কারুকাজ খচিত মিহরাব রয়েছে। মসজিদটির প্রবেশের পথের তোরণের উপর আরও কয়েকটি গম্বুজ প্রত্যক্ষ করা যায়। লোকমুখে প্রচলিত আছে বজরা শাহী মসজিদে কোনো মানত করলে ভালো ফল পাওয়া যায়, তাই দূর দূরান্ত থেকে মানুষ এসে বজরা শাহী মসজিদে নামাজ আদায় করেন এবং রোগ মুক্তির জন্য মসজিদে টাকা পয়সা ও সিন্নি দান করেন। মোগল সম্রাট মোহাম্মদ শাহের অনুরোধে সৌদি আরবের পবিত্র কাবা শরীফ হতে মাওলানা শাহ আবু সিদ্দিক বজরা শাহী মসজিদের প্রথম ইমাম হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। মাওলানা শাহ আবু সিদ্দিক সাহেবের বংশধরগণ যুগ যুগ ধরে বজরা শাহী মসজিদের ইমামের দায়িত্ব পালন করে চলেছেন। বর্তমানে মাওলানা শাহ আবু সিদ্দিক সাহেবের সপ্তম পুরুষ ইমাম হাসান সিদ্দিকী বজরা শাহী জামে মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত আছেন। এবার জেনে নেওয়া যাক কীভাবে এই বজরা শাহী মসজিদে আসা যাবে। ঢাকার সায়দাবাদ বা টিটিপাড়া থেকে ২১শে এক্সপ্রেস, হিমাচল ইকোনো করে নোয়াখালীর মাইজদি আসতে হবে। সেখান থেকে সিএনজি করে খুব সহজেই বজরাগ্রামে এই বজরা শাহী মসজিদে যাওয়া যাবে। এই সেই ঐতিহাসিক দিঘি, যেই দিঘিটির আয়তন ছিল ৩০ একর। যে কোনো পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন এবং পাশে থাকবেন।
এই ট্যুরে আমার টিমমেট ছিলেন অর্গানাইজার তানভীর, ইয়াসিন এবং আশফাক। ধন্যবাদ সকলকে।